হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা নার্সিং পাস করে অলরেডি বসে রয়েছে বা যারা জবের জন্য বিভিন্ন হসপিটালে বা প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোমে ট্রাই করছে, তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটি। প্রত্যেককে বলবো ভিডিওটি হাইপ করার জন্য। এখানে দেখতে পাচ্ছ পিয়ারলেস হসপিটাল। যে সমস্ত ক্যান্ডিডেটরা নার্সিং অলরেডি পাস করেছো এবং যাদের হাতে এই মুহূর্তে কোনো জব নেই, তাদের জন্য আজকের এই ভিডিও হতে চলেছে। যারা আবেদন করতে চাইছো পিয়ারলেস হসপিটালে, যারা আবেদন করবে তাদের প্রথমে যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করার পর এখানে তোমরা দেখতে পাবে লোকেশন বলে একটা জায়গা রয়েছে। এই লোকেশনে তোমরা ক্লিক করে নেবে। কোন লোকেশনের আন্ডারে তোমরা এই অ্যাপ্লাই করতে চাইছো সেটা এখানে ডিটেলসটা রয়েছে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবে 3টে লোকেশনে এখানে হসপিটাল রয়েছে, কলকাতা, গুয়াহাটি এবং বারাসাত। ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর যারা আবেদন করতে চাইছো, এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে ডাইরেক্ট ফোন করেও তোমরা ফোন করে কোয়ারি করতে পারো। এর পাশাপাশি নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে অনেকগুলি তোমরা অপশন পাবে। একদম নিচের দিকে রয়েছে এনকোয়ারি বলে একটি অপশানস এবং তার সাথে রয়েছে নিচের দিকে এখানে মেল আইডি দেওয়া রয়েছে। পিয়ারলেস হসপিটালের যে মেল আইডি দেওয়া রয়েছে, যারা আবেদন করতে চাইছো জিএনএম বা বিএসসি যারা আবেদন করবে তাদের জন্য প্রথমে এখানে ফোন নাম্বারে ফোন করতে পারো, আইদার ফোন করে বিষয়টা জেনে নিতে পারো কিভাবে আবেদন করবে। এবং এখানে একটা মেল আইডি দেওয়া রয়েছে, মেল আইডি এখানে দেওয়া রয়েছে এবং এই মেল আইডিতে প্রত্যেকে মেল করতে পারো যে নিজের সিভি যেটা রয়েছে, সিভি ভালোভাবে তৈরি করে সেটাকে ড্রপ করতে পারো এই মেল আইডিতে। তার ফলে যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টা দেখবে এবং তাদের যখন প্রয়োজন মনে হবে তোমার সাথে, তারা কিন্তু কন্ট্যাক্ট করতে এক্ষেত্রে করে নেবে। প্রথমে যে দুটো স্টেপস রয়েছে, এখানে ডাইরেক্ট গিয়েও কিন্তু সিভি তোমরা ড্রপ করতে পারো, কিন্তু যারা দূরবর্তী জায়গা থেকে মূলত অ্যাপ্লাই করতে চাইছো, পিয়ারলেস হসপিটাল একটি স্বনামধন্য হসপিটাল, এটা প্রত্যেকেই জানো। এবং এটা পশ্চিমবঙ্গে কলকাতা এবং বারাসাতে অবস্থিত, যেটা লোকেশন একটু আগেই তোমরা দেখতে পেলে। যারা আবেদন করতে চাইছো তারা এখানে যে মেল আইডিটা দেওয়া রয়েছে, এই মেল আইডিতে সরাসরি নিজের সিভি ড্রপ করবে। বা যদি এই বিষয়ে কারো কোনো কোয়ারি থেকে থাকে, তারা অবশ্যই এখানে যে মোবাইল নাম্বারটা বা ল্যান্ডলাইন নাম্বারটা দেওয়া রয়েছে সেখানেও তোমরা কোয়ারি করতে পারো। এর পাশাপাশি পিয়ারলেস হসপিটালে এখানে ডাইরেক্ট যে পেজ রয়েছে সেটাও তোমরা ফলো করতে পারো। এখানে ফলো করার যে লিঙ্ক সেটাও তোমরা পেয়ে যাবে। এখানে ক্যারিয়ার বলে যে অপশানসটা রয়েছে, ক্যারিয়ার বলে এখানে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করেও ডিটেলস তথ্যটা তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা আবেদন করতে চাইছো ক্যারিয়ার অপশানে ক্লিক করার পর ডাইরেক্ট সেখান থেকেও কিন্তু অনেকটা বিষয় তোমরা গাইড পেয়ে যাবে। এখানে বলা রয়েছে এটা স্টাডি করবে, কিন্তু মূল যেটা তোমাদের একটু আগে বললাম যে মেল আইডিতে মেল করবে। যাদের এক্ষেত্রে ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, যারা এখনও জব পাওনি, কারণ বহু ক্যান্ডিডেট রয়েছে যারা এখনও জব পায়নি, তারা অনেকেই জানতে চেয়েছো যে পশ্চিমবঙ্গের যে প্রিমিয়ার হসপিটালগুলি রয়েছে, প্রাইভেট হসপিটাল, সেগুলিতে সরাসরি কিভাবে আবেদন করা যাবে এই রিগার্ডিং ভিডিও করার জন্য। তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে এই রিগার্ডিং। নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এটা রুবি হসপিটাল কলকাতার যে হসপিটাল রয়েছে, সেই হসপিটালের এটা রেজিস্ট্রেশন ফর্ম। এবং তোমরা এই রেজিস্ট্রেশন ফর্মটা ডাইরেক্ট আবেদন করতে পারবে। রুবি হসপিটালে ডাইরেক্ট আবেদন করার জন্য রুবি হসপিটালের যে পেজ বা ওয়েবসাইট রয়েছে
সেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং ভিজিট করার পর এই দুটো হসপিটালেরই লিঙ্ক, যারা আবেদন করতে চাইছো এই দুটো হসপিটালেরই লিঙ্ক কমেন্ট বক্স সেকশানে দেওয়া থাকবে। যাদের মনে হবে যে আবেদন করার প্রয়োজন রয়েছে তারা সরাসরি আবেদন করতে পারবে। প্রথমটা আমি শেয়ার করলাম পিয়ারলেস হসপিটাল, এবং দ্বিতীয়টা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রুবি হসপিটাল। এখানে রুবি হসপিটালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর কেরিয়ার বলে যে অপশানটা রয়েছে, কেরিয়ার বলে অপশানটা কিন্তু চুজ করতে হবে। এই কেরিয়ার বলে অপশানটা চুজ করার পর রেজিস্ট্রেশন ফর্ম এখানে ওপেন হবে। তারপর ঠিক নিচে এগুলি ফিল আপ করতে হবে, যে নেম, তারপর ইমেল আইডি এখানে দেবে, ইমেল আইডি, নেক্সট হচ্ছে অ্যাড্রেস, তারপর দেওয়া হবে ফোন নাম্বার, তারপরে এটা হচ্ছে ফোন নাম্বার, তারপর নেক্সট আপলোড সিভি। ঠিক এখানে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ আপলোড সিভি, এবং সিভিতে এখানে ফাইল অ্যাড করতে হবে। সিভি যখন আপলোড করবে সেখানে ফাইলটা কিন্তু আপলোড করতে হবে। অ্যাড ফাইল বলে যে অপশানটা রয়েছে, অ্যাড ফাইলে ক্লিক করে যে সিভিটা রয়েছে সেই সিভিটা এখানে আপলোড করতে হবে। এবং এখানে পরিষ্কারভাবে এটা উল্লেখ করা রয়েছে যে আপলোড ওয়ান সাপোর্টেড ফাইল পিডিএফ ডকুমেন্টস অর ইমেজ, ম্যাক্সিমাম এটা কিন্তু 10 MBর মধ্যে হওয়া চাই, তার বেশি হলে এটা কিন্তু আপলোড হবে না। এটা একটা বিষয় খেয়াল রাখবে যে 10 MBর মধ্যে এটা আপলোড যেন হয়। পাশাপাশি যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থেকে থাকে বা কোনো কমেন্ট থেকে থাকে সেটা এখানে তোমরা লিখতে পারবে। এবং সর্বশেষে এটাকে সাবমিট করার অপশান এখানে রয়েছে, ডাইরেক্ট সাবমিট করে দেবে। এইভাবে পিয়ারলেস এবং এখন যেটা দেখালাম তোমাদের রুবি হসপিটাল কলকাতার, এটা ডাইরেক্ট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি আবেদন করার পর কিছুদিন ওয়েট করবে। যাদের কাছে বাড়ি রয়েছে তারা কিন্তু অবশ্যই একটা বিষয় যে ডাইরেক্ট গিয়ে সিভি জমা করতে পারো বা সিভি ড্রপ করতে পারো, কিন্তু যারা যে সমস্ত ক্যান্ডিডেটদের বাড়ি দূরবর্তী জায়গা থেকে আবেদন করবে তারা সরাসরি এইভাবে কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC এই ধরনের এক্সামের জন্য প্রিপারেশান নেবে, কারণ অনেকেই জানতে চাইছো যে WBHRB কবে এক্সাম আবার ফর্ম প্রকাশিত হবে। এটা ম্যাক্সিমাম জনের কিন্তু কোয়ারি আছে। আশা করা যাচ্ছে যে এবছরেও WBHRB নিয়োগ করবে। অলরেডি তোমরা জানো যে প্রচুর সংখ্যক নার্স নিয়োগ করা হয়েছে। আশা করা যাচ্ছে এবছরে, যেহেতু এখন ভোট প্রক্রিয়া কার্যকর রয়েছে, ভোট প্রক্রিয়া মিটে যাওয়ার পর পরবর্তী ক্ষেত্রে 5-6 মাস পর আশা করা যায় যে WBHRB কর্তৃপক্ষ রিক্রুটমেন্ট কার্যকর করবে। এই রিক্রুটমেন্টের জন্য প্রস্তুতি কিন্তু এখন থেকে নিতে হবে, কারণ বিগত 2022-এ লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল, তারপর এই বছর রিক্রুটমেন্ট হয়েছে। এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা 2-3 বছর থেকে প্রিপারেশন নিচ্ছিল, এমনও অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা 2-3 বছর থেকে প্রিপারেশন নিয়েছে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি প্রিপারেশন যারা নিতে চাইছো তাদেরকে বলবো যে এই ভিডিওতে তোমরা আমাদের ডাইরেক্ট লিঙ্ক পাবে, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাবে। ইউটিউব চ্যানেলে সেখানে জয়েন বাটন প্রেস করে দেখবে যে 31টা প্লাস ভিডিও রয়েছে, 31টা প্লাস ভিডিও এবং 470 প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। 470টা প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেন্স রয়েছে আমাদের ইউটিউবে, সেগুলি অ্যাক্সেস করতে পারবে। তোমাদের মেম্বারশিপ নিতে হবে। যারা অ্যাক্সেস করবে তাদেরকে কিন্তু 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে
সেটা পেড করে অ্যাক্সেস করতে হবে, তাহলে এই 470টা প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমরা অ্যাক্সেস করতে পারবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো, এই মেম্বারশিপ প্যাকের মধ্যে পাবে, এখানে ডিটেলসটা তোমাদের দেওয়া রয়েছে, প্রিপারেশন স্টাডি বুকস, পাশাপাশি প্রিভিয়াস কোশ্চেন্স, সিবিটি এক্সাম যেটা রয়েছে তার ক্র্যাকিং স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস, বুকস, পিডিএফ, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি ইত্যাদি কিন্তু সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তাই যারা মেম্বারশিপ নিতে চাইছো তাদেরকে বলবো যে ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এই ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে, সেখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই। তখন WBHRB, স্টাফ নার্স গ্রেড 2, CHO বা আদার্স এক্সামের জন্য গাইডেন্স তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে পাবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে নিচের দিকে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সরাসরি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। WBHRB, স্টাফ নার্স গ্রেড 2, CHO আগামী 5-6 মাস ক্রুশাল হতে চলেছে। এই 5-6 মাস ধরে প্রিপারেশন তোমরা নাও, কারণ আগামী দিনে কিন্তু ভ্যাকেন্সি আসার একটা সম্ভাবনা রয়েছে। অলরেডি CHO নিয়োগের বিভিন্ন ডিস্ট্রিক্টে এখনও কিন্তু বাকি রয়েছে, অনেকগুলি ডিস্ট্রিক্টে CHO রিক্রুটমেন্ট হয়ে গিয়েছে এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে CHO রিক্রুটমেন্ট এখনও বাকি রয়েছে। যারা প্রিপারেশন নিতে চাইছো তার ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে তোমরা যোগাযোগ করবে। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থেকে থাকে কোনো বিষয়ে বা জব রিলেটেড কোনো কোশ্চেন্স বা কোয়ারি থেকে থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত কিন্তু অবশ্যই তোমরা কিন্তু জানাতে পারবে। পাশাপাশি প্রত্যেককে বলবো যে অলরেডি আরও আদার্স ভিডিও আসবে, যেগুলি অন্যান্য হসপিটালে কিভাবে আবেদন করবে তার ভিডিও আগামী দিনে আসবে। ভিডিওটা প্রচুর হাইপ করো এবং প্রত্যেককে বলবো যারা নতুন জয়েন করেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।